নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় ছোট্ট একটি ভাড়া ঘরেতে স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে গত 4 বছর ধরে বসবাস করছেন শফিকুল ইসলাম। সিদ্ধিরগঞ্জে একটি গার্মেন্টস কারখানায় স্বল্প বেতনের চাকরি করে একার উপার্জনে সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন তিনি। তাই পরিবারের হাল ধরতে বাবার সাথে একই কারখানায় চাকরি নেন 24 বছর বয়সের একমাত্র ছেলে সাব্বির হোসেন মুন্না। গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থান শুরু হলে কর্মস্থলে যাওয়ার পাশাপাশি দেশপ্রেমের তাগিদে এলাকাবাসী ও বন্ধুদের সঙ্গে আন্দোলনে অংশ নেন মুন্না। শেষ পর্যায়ে সারা দেশে টানা সরকারি ছুটি ও কারফিউ জারি করা হলে আন্দোলনের মাঠে মুন্না ছিলেন পুরোদমে। 5 আগস্ট সকালে ঢাকার লং মার্চ কর্মসূচিতে কাঁচপুর থেকে মিছিলের সাথে গণভবনের উদ্দেশ্যে রওনা দেন তিনি। দেশ স্বাধীনের অংশীদার হতে জীবনের মায়া ত্যাগ করে যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় এলোপাতাড়ি গুলিবর্ষণ উপেক্ষা করেই সামনে অগ্রসর হন মুন্না। এক পর্যায়ে নিজ এলাকার লোকজন ও বন্ধুদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে নিখোঁজ হন তিনি। পরিবারের সদস্যরা রাজধানীর প্রায় সবগুলো হাসপাতাল, মর্গ ও থানায় খোঁজ করলেও নিখোঁজ মুন্নার সন্ধান মিলেনি আজও। এই দেশ যখন কোজা হাসিনা মানে সরকার পলাইয়া গেছে গা, তখনই আমরা আবার 5 তারিখে আবার রওনা দিছি। যায়া মুন্না আমরা মনে হয় এইবেলা মনে অনেক লোকের পরে আমরা সাথে গেছে, যাওয়ার পরে হ্যাঁ আর আমরা খুঁজে পাই নাই। কি হয়েছে না হয়েছে, কই গেছে না গেছে আর আমরা খুঁজে পাই নাই তারে। 5 তারিখে সর্বপ্রথম আমার সাথে দেখা হয়েছে চিটাং রোডে। তাকে জিজ্ঞাসা করছি ভাতিজা কই যাও, আমাকে বলতেছে আঙ্কেল আসেন ঢাকা চলে যাই। অনেক লোক যাচ্ছে। সর্বশেষ শনি একরা তাকে আমার লগে ছিল, আমি বলছি ভাতিজা আসেন চা খাই পান খাই, কাছে আমি খামু না। এই পর্যন্ত সে একটু আগে গেছে, আমি পিছিয়ে ছিলাম। আমি পান খেয়া সামনে আগে যায় দেখি আর পুলিশে রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। এরপরে ওখান থেকে চলে গোলাগুলি, যখন গোলাগুলি শব্দ আমার কাছে শুনছি সেখানে আমি ওখান থেকে ব্যাগ হয়ে পিছিয়ে চলে এসেছি। আমার সাথে দেখা হয়েছে তার কাশপুর ব্রিজের উপরে 5 তারিখে বিকাল 4টার দিকে। তা সে যাইতেছে, তা আমি বলছি দেখ মুন্না ওদিকে যাস না, ওদিকে খুব গোলাগুলি হইতেছে। হাতে ছিল একটা লাঠি, তা লাঠি নিয়ে সে যাইতেছে, বলছে যে আমি ওই জায়গায় গিয়ে শহীদ হয়ে যাবো। সরকারের কাছে আবেদন যে মুন্নার একটা সঠিক তথ্য বা নিখোঁজ যে হয়েছে ওইলে নিখোঁজের তালিকা নাইলে শহীদের তালিকা প্রকাশ করা হোক। এ ঘটনায় মুন্নার পরিবার গত 18 আগস্ট সোনারগাঁও থানায় জিডি সহ 2500 সেনাবাহিনীর ক্যাম্পেও লিখিতভাবে বিষয়টি জানান। তবে আজ অবধি মুন্নার কোনো হদিস পাওয়া যায়নি। এ অবস্থায় চরম হতাশায়, দিশেহারা ও অনিশ্চয়তার মধ্যে রয়েছে মুন্নার পরিবার। 10 মাস এমন একটা রাত আমি ঠিক মতো তৃপ্তি মতো ঘুমাইতে পারি না। শুধু ছেলের টেনশন, ছেলেটা কই গেল, কই আছে না নাই, কই পাবো। একটা মাত্র বড় ভাই ছিল, আমারে অনেক আদর করতো। ওর আদরের একটা মাত্র বোন ছিলাম আমি। ভাই আর অবর্তমানে এবার ঈদটা যে কেমন কাটলো। সরকারের কাছে আমার আবেদন যে আমার ভাইকে আমি চাই, ও না থাকলেও ওর লাশটা তো ওইটাও চাই। এদিকে জেলা প্রশাসনের তৈরি গণ অভ্যুত্থানের শহীদদের তালিকাতেও পাওয়া যায়নি মুন্নার নাম, নেই আহতদের তালিকায়ও। তবে কি মুন্না এখনো পড়ে আছে হাসপাতালের কোনো হিমাগারে, নাকি ঠাঁই হয়েছে অজ্ঞাত শহীদদের গণকবরে? এমন প্রশ্ন তুলেছেন নিখোঁজ মুন্নার পরিবার সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও। এজন্য আমি থানাতে জিডি করলাম যে থানা আমাকে হেল্প করবে, কিন্তু থানা আমাকে কোনো সহযোগিতা করলো না। আজ যদি আমি মারা যাই, আমার মোড়ার খাটলিটা পর্যন্ত ঘাটে নেওয়ার মতো কোনো সন্তান নেই আমার একটা সন্তান। আজ আমি সন্তানে খুঁজে পাইতেছি না, কি দাবি করবো? টাকা পয়সা হাতের ময়লা। সরকারের কাছে আমার একটাই আবেদন, আমার সন্তানটা যেভাবে হোক আমার সন্তানটা যেন খুঁজে পাই আমি। সে যদি মারাও যাইয়া থাকে, তার লাশটা তো আমি দেখবো, দেখলে আত্মাটা একটু শান্তি হইব। নিজের হাতে সন্তান কবর দিতে পারবো, তার আত্মাটা শান্তি হইব। কিন্তু এ পর্যন্ত তার আমি কোনো তথ্য পাইলাম না। সাব্বির হোসেন মুন্না কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, তার শেষ অবস্থান কোথায় ইত্যাদি বিষয়ে অবশ্যই তারা কাজ করে এই পরিবারের জন্য একটা সান্ত্বনা কিংবা একটা নিশ্চয়তার ব্যবস্থা করবেন তারা। এ বিষয়ে তদন্ত সহ সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে অবগত করার আশ্বাস জেলা প্রশাসকের। আগস্টের গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন তাদের তালিকা আমাদের কাছে এসেছে, যারা আহত হয়েছিলেন তাদের তালিকাও আমাদের কাছে আছে। আপনারা যেটি বললেন যে মিসিং হওয়ার বিষয়টি, সাব্বির হোসেন মুন্না, এই বিষয়টি আমাদের নলেজে নেই। যদি কেউ মিসিং হয়ে থাকে আমরা অবশ্যই তার জন্য ব্যবস্থা নেব। আমরা সংশ্লিষ্ট প্রশাসনের সাথে কথা বলবো যে কিভাবে মিসিং হলো, কোথায় আছে, আমরা অবশ্যই তদন্ত করার ব্যবস্থা নেব।
চলতি বছরের শেষের দিকে মুন্নাকে বিয়ে করানোর পরিকল্পনা ছিল তার বাবা মায়ের। তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।